একটা কিন্তু বলে যাবেন যে সেচের লাইন আনতে হলে অনেকে জানতে চাইছে, ঠিক আছে, আমার কাছে যে ইয়া পুরো কমপ্লিট কি লাগবে, বিএডিসি সার্টিফিকেট আর কি লাগবে স্যার? ভোটার আইডি কার্ড, জমির পাশা, 2 কপি ছবি, শেষ। এই অল্পতে আন আপনার। হ্যাঁ, কিন্তু অনেকে কিন্তু মনে করে যে পল্লী বিদ্যুৎ অফিস হয়রানি করে, লাইন দেয় না, কিন্তু ফাইনাল করবে। মূলত সমস্যা কিন্তু আপনার ওই যে হ্যাঁ, না, ওই যে আমাদের যে সমস্যাটা হয়েছিল ওই যে ওখান থেকে ছাড়পত্র দেয় না, ছাড়পত্র দেয় না। ঠিক আছে। এটা কিন্তু অনেকে বলতে হবে। আমারও অনেকে প্রশ্ন করছে যে ভাই আমি অনেকদিন যাবত ঘুরতেছি, লাইন আনতে পারতেছি না, কিন্তু ছাড়া পাবে কি? হ্যাঁ, কিন্তু পল্লী বিদ্যুৎ অফিসে মাত্র আমরা একদিনের ভিতরে আমাদের পেপারটা জমা দেওয়ার পরে লাইনটা পাইছিলাম। প্রিয় দর্শক, আপনাদের সাথে আজকে নতুন একটি অভিজ্ঞতা শেয়ার করব। সেটা হচ্ছে আপনারা যারা সেচ কাজের সাথে সম্পৃক্ত আছেন, অর্থাৎ সরকারি ভর্তুকির কারেন্ট যারা ব্যবহার করেন বা এরকম প্রকল্পে যারা বিদ্যুতের লাইন ব্যবহার করেন, তাদের এই জিনিসটা জানা থাকলে অবশ্যই উপকার হবে। কারণ বিদ্যুতের সমস্যা হতেই পারে। তো এই যে ট্রান্সফার ফরম্যাটটি আমরা এখন আনছি, এটা মূলত নতুন আনছি আমরা অফিসে কমপ্লেন দিয়ে, এবং এটা আনতে কোনো টাকা লাগেনি, একদম ফ্রি। অনেকে অবশ্য মনে করতে পারেন যে আসলে এই ধরনের ট্রান্সফরমার আনতে অনেক টাকা জমা দেওয়া লাগে, কিন্তু আপনাদেরকে বলি যে কৃষি কাজের ক্ষেত্রে কোনো ধরনের টাকা পয়সা লাগে না, যদি আপনার সঠিক জ্ঞান থাকে এবং সঠিক জায়গায় গিয়ে আপনি সঠিক কিছু করতে পারেন তাহলে। কারণ এই ধরনের ট্রান্সফরমার যদি আপনি অন্য কোনো কাজে আনেন, বাণিজ্যিক কাজে, সেক্ষেত্রে আপনাকে নিজে কিনে আনতে হবে। কিন্তু কৃষিকাজ, খামার জাতীয় শিল্প, আমি যতটুকু জানি আমরা 2টা আনছি অলরেডি, আমাদের কাছে কোনো টাকা লাগেনি এবং তারা অতি দ্রুত সাড়া দিছে। সেই ক্ষেত্রে পল্লী বিদ্যুৎ যে অফিস আছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কারণ আমাদের প্রজেক্টে না, শুধু যে কোনো প্রজেক্টেই যদি বিদ্যুতের লাইনে সমস্যা থাকে তাহলে সেই শিল্পটা একটা ধ্বংসের মুখে পড়ে যায়। তো সব কিছু বিবেচনা করে তারা আমাদের সমস্যাটি খুব দ্রুত আমলে নিছে এবং তাদেরকে জানানোর পরে তারা বলছে ট্রান্সফরমারটি আপনাদের ওখান থেকে চেঞ্জ করে দিব আমরা, সমস্যা নেই, কিন্তু আপনারা কালকে একটা ভ্যান নিয়ে আসেন। কিন্তু এর আগেও অনেক কাহিনী ঘটে গেছে। সেটা হচ্ছে আমাদের অতীতে যে ট্রান্সফরমারটি ছিল সেটা ফিউজ লাগাই দিয়ে গেছে বারে বারে, কিন্তু ফিউজ লাগানোর পরে সেটা থাকেনি, ট্রিপ করছে, অর্থাৎ সেটি পুড়ে গেছে। কারণ ওই ট্রান্সফরমারটি পুরাতন ট্রান্সফরমার ছিল, ওই সময় আমরা নিয়ে আসছিলাম। তো এখন যেটা দিছে এটা টেস্ট করে দিছে, এটার গ্রেড ছিল সুপারলেটিভ গ্রেড, অর্থাৎ এটা অনেক ভালো একটি ট্রান্সফরমার, প্রায় নতুনই, শুধু হয়তো একটা সেচে অল্প কয়েকদিন চলছে। আর এই ভর্তুকির কারেন্ট, এই সেচের কারেন্ট আপনারা কিভাবে প্রজেক্টে আনবেন, কি কি শর্তাবলী থাকে, এটা আমি আপনাদেরকে বর্তমানে যে পল্লী বিদ্যুৎ অফিসার আছে তাদের মুখ থেকে আমি আপনাদেরকে শোনাবো। তো চলুন দেরি না করে আর আরেকটা জিনিস হচ্ছে মজার, সেটা হচ্ছে এই এত বড় ভারী ট্রান্সফরমার কিভাবে খাম্বায় উঠায়, এটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ট্রান্সফরমারটি এখন আমাদের বাগানের দিকে নিয়ে যাই, এর পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত শেয়ার করব। তো আমার যে বড় ভাই আছে সে অবশ্য ভ্যানের উপরে ট্রান্সফরমারটি ধরছে, কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে আমার যে বড় ভাই তার চেয়ে আমার ভ্যানের দড়ির ওজনটা বেশি, কিন্তু তাকে কোনো মতেই বোঝাতে পারছিলাম না যে তুমি ভ্যানের উপরে উঠো না, এটা ধরো না, কিন্তু সে উঠবেই, সে একটু অন্য টাইপের লোকজন। যাই হোক, এবং অবশেষে বাগানের ট্রান্সফরমারটি আনতে আমরা সক্ষম হয়েছি এবং এখন পল্লী বিদ্যুৎ লোকদের জন্য অপেক্ষায় থাকবো যে তারা কখন আসে এবং এটিকে সুন্দরভাবে ইনস্টলেশন করে দেয়। অবশেষে তাদের অপেক্ষায় সারাদিন থাকার পর তারা আসরের আজানের পরে আসলো। অবশ্য তাদের সাথে তাদের স্যারও আসছে। অবশ্য এখানে আসার পর থেকেই তারা সবাই আমার প্রশংসায় পঞ্চমুখ। অবশ্য আমাকে খুবই ভালোবাসে, অর্থাৎ আমি যে ধরনের অফিসেই সবসময় গিয়েছি না কেন, সবার সাথে এক ধরনের বন্ধুত্বপূর্ণ আচরণ করার চেষ্টা করেছি। এজন্যই সবাই হয়তোবা এটা সুন্দর একটা ধারণা আমার সম্পর্কে নিয়েছে।
ওইটা এই মোটরটাই ওই যে ওখানে নিয়ে চালায়। কোন কোন জানি এই মোটর নিচে যে কোনো শর্ট মোট হয়েছে তো? না না, সব সময় এইভাবেই চলছে, কিন্তু এখন খোলা নাই, এখন ওই শুধু তার টাঙানো। লোডটা কোথায়? এখন এটা লোড এই যে এই মোটরে শুধু এখন কোনো কিছুই লোড নাই, শুধু কাটা। মাথা কই? এই যে একটা, এই যে আরেকটা ভিতরে। তো ওইটাই তো দেখতে হবে, দুটো শর্ট হয়েছে এটা বাইর করে। না সেটা সমস্যা নাই, মানে ওই একসাথে হবে না, একটা বাইরে একটা ভিতরে, এই একটা বাইরে, একটা আরেকটা পাইপের ভিতরে। সেই পাইপের ভিতরে সেই যন্ত্র ভাই ওটা লিকটিক মিলে গেছে মনে হয়। ও আচ্ছা আচ্ছা। না আমরা তো কাট আউট ডাইরেক্ট খুলে রাখি, এটা বন্ধ থাকে, মানে এখানে কারেন্ট আসেই না। ওটা বাইর করেন, ওটা আবার লিকটিক হয়ে গেছে না, এইটা দেখো মূলত উদ্দেশ্য তো এটা এটা শর্ট হয়েছে না। আপনি এত কাজের লোক, এরকম কাজ করার লোক নাই। তো লোডই নেই। লোড নাই স্যার, একের কোনো কিছু লোড নাই। আপনি দেখছেন ছাগলের ফার্মে আমাদের বিদ্যুৎ বিল এই মাসে কত উঠছে? ছাগল চালান না, ছাগল গরু পোষবেন, লাভ করবেন, আমাদের দুধ খাইবেন, গরুর দুধ স্যার ভর্তুকির হাঁস মুরগির পাবো বুঝছেন, এই জন্য খালি করছি। মানে মুরগি পালবেন। সে হাঁস পালবো, ওই যে চায়না হাঁস আছে না, এই নদী, এই পানিতে, পুকুরে পানি হ্যাঁ এগুলো সব আটকাই দেবো, ওই যে সরকারি ভাবে পাবো, ঠিক আছে? সরকারি লোন পাবেন, না না, ডাইরেক্ট হাঁস, সে বাচ্চা দিবে, হ্যাঁ বাচ্চা টাচ্চা দিবে, ট্রিটমেন্ট দিবে, ও, সব সরকারি। সব সরকারি। এর টাকা পয়সা কিছু দিবে না, না, না। এটা তো ভালো লোক। এই জন্য একটু অপেক্ষা করছি, এই যে এই তো উদ্যোগটা স্যার, এ যা করতেছে, হ্যাঁ এটা তো জাতির জন্য মানে উদাহরণ ছিল, মানুষ এটা দেখে রেজাল্ট তারপরে আমাদের জন্য অনেক আধুনিক যন্ত্র আসছে, এই আগামী মাসে মনে হয় পাবো, মিনি টিলার এগুলো করার জন্য, মানে কৃষি মন্ত্রণালয় থেকে সচিব আসছিল, না, সচিব ছেড়ে আইছে। হ্যাঁ গাড়ি বহন নিয়ে আসছিল না, সবাই এগুলো ভিজিটে গেছে। তারপরে আপনার ওই এগুলা করার জন্য আধুনিক যে যন্ত্রগুলা পরীক্ষামূলক আমাদের গাড়ি দেশে আসে, চলতেছে এগুলা না? আসবে আগামী মাসে। কি সমস্যার জন্য চলে না? সেগুলো নিয়ে হালান সেগুলো নিয়ে তা আপনি আমারে বলুন। কোন সংযোগ মিটে লাইন কেনা প্রতিপক্ষ এটা সরকার বলছে না? না আদেশ, আদেশ দ্বারা কাটা তা আপনি আমারে বলুন। হিসাব নাম্বারও মেলে বুঝছেন আশেপাশে এত টাইট না? 1700 না ওই জানিস কম 1750 আর ওই হলো 1755। হাসান ভাই পাইনি। মালগুলা নামাই দিয়ে চলে আইন, এই ট্রান্সফরমার দিয়ে আসতে হবে, মানে স্যারেরা আইসা পড়ছে, সমস্যা নেই। তো পরে পাইছে? না পাইনি। তাহলে হ্যাঁ হ্যাঁ মাল দেওয়া হয়েছে আপনাকে? একটা ওই যে আমার 846 এর ভিতরে আচ্ছা আয় পড়েন তাইলে, আচ্ছা ওই যে ঠিক আছে। আমার মনে হয় এই ওই যে- বাগানে আয় পড়েন সরাসরি। 81 বই একটা সেল ছিল। 881 না 81 তে যায়নি। ওইটা নৌকো দিয়ে যে জাম্পার কারণে ভয় লাগছে। তারপর আপনি আসার পরে ওটা ডেলিভারি দিন। কোন পাশে? কেন স্যার বাজু? হুকে হুক হুক হ্যাঁ হ্যাঁ ওকে বাচ্চা, এই পাশে বাচ্চা বাচ্চা। কাকে আমার কাছে আর লাগবে স্যারের লেগে। লাস্টে কিন্তু বলে যাবেন যে সেচের লাইন আনতে হলে অনেকে জানতে চাইছে, ঠিক আছে আমার কাছে যে পুরো কমপ্লিট কি লাগবে, বিএডিসি সার্টিফিকেট আর কি লাগবে স্যার? ভোটার আইডি কার্ড, জমির পাশা 2 কপি বিশেষ। এই অল্পতে আন আপনার। হ্যাঁ, কিন্তু অনেকে কিন্তু মনে করে যে পল্লী বিদ্যুৎ অফিস হয়রানি করে, লাইন দেয় না, কিন্তু ফাইনাল করবে। মূলত সমস্যা কিন্তু আপনার ওই যে না ওই যে আমাদের যে সমস্যাটা হয়েছিল, ওই যে ওখান থেকে ছাড়পত্র দেয় না, ছাড়পত্র দেয় না। ঠিক আছে? এটা কিন্তু অনেকে বলতে হবে। আমারও অনেকে প্রশ্ন করছে যে ভাই আমি অনেকদিন যাবত ঘুরতেছি, লাইন আনতে পারতেছি না, কিন্তু ছাড়া পাবে কি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু পল্লী বিদ্যুৎ অফিসে মাত্র আমরা একদিনের ভিতরে আমাদের পেপারটা জমা দেওয়ার পরে লাইনটা পাইছিলাম। আপনাকে তো সাইড লাইনের জন্য তো আমরা এর সাথে জড়িত হয়ে গেলাম না, দিয়ে দিলাম দ্রুত লাইন, সবাইরই বললাম সাইড লাইন। আমরা আমাদের এক ছিল, আমাদের এই যে পার্টনারের আপন খালাতো ভাই একজন এই পল্লী বিদ্যুৎ অফিসে এই চট্টগ্রাম না ওই আঙ্গেরি আসছে, এখন ট্রান্সফারে চাকরি করে। তো উনার পরামর্শ উনি বলছিল কি 1 দিন 2 দিনের বেশি লাগবে না, এখন তো বিদ্যুৎ দ্রুত সংযোগ দেয়। কার নাই না, দোস্তে বন্ধ করে দিতে। ঠান্ডা খা কি আমার ঠিক হবে? ঠান্ডা তো লাগছে ওসমান। হালকা ঠান্ডা, সমস্যা নেই।
এই স্পিরিট ক্যান ফ্রিজে রাখছিল না? ও সে দোকানে নাই? দাও। আচ্ছা ধন্যবাদ, তুমি একটা বুদ্ধির কাজ করছো। আরে আসসালামু আলাইকুম। এটা সুরেন্দা না হেডা? ওয়ালাইকুম আসসালাম। এইটাই ভাই, আমার অবস্থা কেরাসিন, যাইতে পুরোর মাথা। এ শালারা আমিও তো জানি না, আমি তো রয়েছি মাঠে, এখানে লাইন মাইন নাই। গতকাল শুধু সন্ধ্যায় মাফ করছে। মালা কষা না, এটা হলো কি উৎপাদন কেন্দ্রগুলো অনেকগুলো সচল করতে পারে না। এই হাসান ভাই জন্য বিস্কিট খান। ইয়ে ভাই তুমি কই গেল? এই জন্য এটা বন্ধ করে। যাক, আজকে তো সন্ধ্যার আগে বন্ধ করছে, আজকে সন্ধ্যার আগে বন্ধ করছে, এটা প্লাস পয়েন্ট আছে। হ্যাঁ, আমি মেন ঘুরায় তো কালকেই জানাইছিলাম ভাই। হ্যাঁ হ্যাঁ, বুঝছি ভাই। সুপার মার্কেট লোক কত আছে? এ বাবু, ওই হাতুড়ি রেঞ্জ আর ওই ব্যাগটা রুমের মধ্যে থুয়া, ওই ওই ইয়ে আছে, ওই ব্যাগের মধ্যে তালা আছে, রুমটা তালা মেরে থুয়া হয়ে যাও ব্যান, এরপর ব্যানটা ঘুরে ব্যানটা নিয়ে যাই। অন্ধকারের মধ্যে কালারটা অনেক ভালো হইতেছে না হাসান ভাই? গোধূলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গোধূলি না? না এমন ক্যামেরা একটু দেখলে কি হয়েছে, 60,000 টাকা দাম। হ্যাঁ এটা হ্যাঁ, ঘর তুমি তালা দেবা আগে, আমার কথা ভালো করে বোঝো। ওর ভিতরে একটা তালা আছে, সাথে চাবিও আছে। হ্যাঁ, সুন্দর করে আটকে থুয়া ওই সব ওইভাবে রাখবা ব্যাগের সাথে, চোখের উপরে। শুধু ওই যে তালাটা আটকাবো ওই চাবিটা নিয়ে তুমি আইবা, এটাই তোমার কাজ। যাও। Mira,